ওএনজিসির গাফিলতির কারণে বিলোনিয়া মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। ফলে মহকুমা পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মনচন্দ্রপাড়া এবং আপ্তপাড়া এলাকায় শতাধিক পরিবারকে নিত্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ওএনজিসির গাফিলতির কারণে বিলোনিয়া মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। ফলে মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত মনচন্দ্রপাড়া ও আপ্তপাড়া এলাকা শতাধিক পরিবারকে নিত্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। বিলোনিয়া মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত 1 কিলোমিটার রাস্তাটি ওএনজিসির ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তাটি নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, এমনকি অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলা যাতায়াত করে থাকেন। কিন্তু বর্তমানে বাইসাইকেল বা মোটর সাইকেল তো দূরের কথা, হেঁটে চলাও দুষ্কর হয়ে উঠেছে। স্থানীয়রা বারবার ওএনজিসি কর্তৃপক্ষকে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যদিও শুরুতে আশ্বাস মিললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। পরে এলাকার প্রধান সহদেব দাস ওএনজিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আপাতত ইট সোলিং করে রাস্তাটি ব্যবহারযোগ্য করার কথা বলেন। যদিও পরে দেখা যায় ওএনজিসি কর্তৃপক্ষ শুধুমাত্র প্রায় 200 মিটার রাস্তার সামান্য ইট বিছিয়ে তাদের নিজস্ব গাড়ি চলাচলের ব্যবস্থা করে নিচ্ছে। ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। কতদিন ধরে রাস্তার অবস্থা? এই রাস্তাটা করতে আছে তার প্রায় 1 মাসের জন্য। এই রাস্তাটা যখন করা আরম্ভ হয়েছে, এই রাস্তার এই পজিশন, এদিকে না হলে 100 পরিবার আছে, 100 পরিবারের যাতায়াত হয়েছে এই রাস্তা। আচ্ছা, স্কুল ছাত্র আছে, এদিকে বারোয়ালি স্কুল আছে, নার্সারি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। এখানে ছাত্ররা সবাই এখান দিয়ে যাইতে হয়। তাহলে এইভাবে রাস্তাটা যদি হয়, ছাত্ররা যাওয়ানোর মতো সুবিধা আছে। তারা ম্যানেজাররা জানাইলে কদে আমরা ওএনজিসি যেদূর করানোর কইছে আমরা এদূর করি। তাহলে তোমরা এদূর করলে বাকি রাস্তাটা কেটা করবে? মানুষ চলাফেরা করানোর তো একটা রাস্তার দরকার। তোমরা রাস্তা ঠিক করে তোমরা কাজ করো। এখন কি হাঁটাচলা বন্ধ এখান থেকে? দেখেন না কি অবস্থা, স্কুলও পুরা বন্ধ। এখান দিয়ে কোনো একটা রুগী লইয়া যদি কোনো রুগী হয়, রুগীটা নেওয়ানোর মতো সুবিধা আছে। এলাকাবাসীর দাবি, পুরো রাস্তাটির সংস্কার না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এই পরিস্থিতিতে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহদেব দাসও এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে বলেন, ওএনজিসি কর্তৃপক্ষের কাছে বহুবার অনুরোধ করলেও তারা কাজটি সঠিকভাবে করছেন না। এর আগেও আমি নিজে উদ্যোগ নিয়ে ড্রজার দিয়ে রাস্তা সংস্কার করেছিলাম। এখানে ওএনজিসি কাজ করার ফলে রাস্তাটা ভীষণ খারাপ হয়ে গেছে। বর্ষার ভিতরে তারা কাজ শুরু করছে। এর আগে আমি নিজে ব্যক্তিগতভাবে এই রাস্তাটা আমি জিসিবি এনে প্রায় 5 ঘন্টা আমি কাজ করে দিছি। কিন্তু এখন তারা যেহেতু সোলিং করছে, এটারে যদি পুরাটাই মানে ইডে সোলিং করে দিত, তাহলে যাতায়াতের ক্ষেত্রে এলাকার মানুষগুলো সবচেয়ে উপকৃত হইতো। কিন্তু এখন যে অবস্থা শুরু হয়েছে, তারা বর্ষার ভিতরে কাজ শুরু করে নেয়, স্কুলের পোলাবানিতে গ্রামের মানুষের আট বাজার সব বন্ধ হয়ে যাইতেছে। আমি তার কাছে সকালে গেছি, যাই রিকোয়েস্ট করছি যে রাস্তাটা সুন্দর করে যাতে ইট সোলিং করে। প্রধান সহদেব দাস আরও জানান, বর্ষার পরে এই রাস্তাটি স্থায়ী সংস্কারের জন্য পূর্ত দপ্তরের মাধ্যমে কাজ শুরু হবে। ইতিমধ্যে গোটা রাস্তার পিচ ঢালাইয়ের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয়দের দাবি, বর্ষাকাল চলাকালীন অন্তত সাময়িক ইট সোলিং করে এই রাস্তাটি সকলের যাতায়াতের উপযোগী করে দেওয়া হোক। প্রশাসনের দৃষ্টি না পড়লে দুর্ভোগ আরও বাড়বে, এমনই আশঙ্কা এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।